ও আল্লাহর বান্দা, বাবা দৌড়ায়, কুয়াশার রাত, হাইওয়ে রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে গিয়া তাকায় দেখতেছে হাজার হাজার লাশের মিছিল দেখা যায়। কি ব্যাপার বলে, দুনিয়ার মধ্যে কুয়াশার কারণে এই রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ চোখের পানি ছাড়ে আর লাশগুলো খুঁজতেছে, একটার পর একটা লাশ খুঁজে আর বলে, মাওলা এই লাশের মধ্যে যেন আমার কলিজার টুকরা না থাকে। ও আল্লাহর বান্দা, বাবায় খুঁজতে খুঁজতে একটা দুইটা 10টার পরে তাকায় দেখে কলিজার টুকরা রক্ত, গালের মধ্যে রক্ত, চোখের মধ্যে রক্ত। বাবা একটা চিৎকার বাইরে বুকের মধ্যে ধইরা কয়, বাবা 4 বছর পরে বিদেশ থেকে আসলি, আমার এই বয়ান শোনাইলি রে বাবা। ও বাবা, ঈদের বাজার না করতে বলছ, ঈদের কাপড় নিয়ে আসবি, লুঙ্গি নিয়ে আসবি, জামা নিয়ে আসবি, বাড়িতে আব্বুরে আব্বু বলে ডাকবি। তুই কি আমারে সারপ্রাইজ দিলি রে বাবা? বাবা গলা জয়রা ধইরা কয়, বাবা এমন সারপ্রাইজ পাবো তো কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই। আল্লাহর বান্দা, বাবা এবার বুকের মধ্যে জড়ায়া বাড়ির মধ্যে রওনা। বাড়ির মধ্যে যাইতেছে, বাড়ির মধ্যে যাইতেছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ। মা ঘরের থেকে লাফ মাইরা বের হয়ে কয়, কপাল পুরলো কার, এই অ্যাম্বুলেন্স কেন আমার ঘরের ভিতর? আমার সন্তান কোথায়? 4 বছর পরে ফোন দিছে, সন্তান বাড়ি আসবি, ঈদের আনন্দে একত্রে করব। ওরে বাবা, তুই কি নিয়ে আসলি? অ্যাম্বুলেন্সের ডালা খুলিয়া দেখে সন্তানের চেহারার মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত। মা রক্ত, রক্তের ঘেরান পায় না। মা কলিজার টুকরা সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া, গালের মধ্যে সুমা, ঠোঁটের মধ্যে সুমা। বাবা তুই কি এই প্রাইজ দিলি আবার? ওরে বাবা, তুই গরুর গোশত মোহাব্বত করো, আমি মা তোর জন্য কালা ভুনা করে রাখলাম। ওরে সন্তান, তুই ডিম পছন্দ করো, আমি মা সেদ্ধ করে রাখলাম। ও সন্তান, তুই কত রকমের পিঠা পছন্দ করো, আমি মা পিঠাগুলো বানায় রাখলাম। এখন কে পিঠা খাইবে, কে গোশত খাইবে? কত রাত গেছে রে বাবা, ঈদের দিন গেছে। তোর বাবা আমার জন্য দামি শাড়ি গহনা বাজার থেকে আইনা দিত, আমি একটাও দামি শাড়ি পরতাম না। সন্তান জানো, আমি মা ঘরের মধ্যে বোবা বোবা করত। তোর বাবা যখন তোর ভাইদের নিয়ে মসজিদে ঈদের নামাজের জন্য রওনা, আমি মায়ের দিকে চুলার মধ্যে পাতিল লাগায় দিলাম, পাতিলা ফুটতেছে, আমি ঘরের মধ্যে বালিশ চাপা দিয়া কাঁদি। আজকের আমার সন্তান কোথায়? সন্তান তোরে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করলি। আমি শুনতেছি রডের আওয়াজ, হাতুড়ির আওয়াজ। আমি বলি, বাবা তুই কি দের আনন্দ করো না? সন্তান চোখের পানি ছেড়ে বলে, মা দুনিয়ার মধ্যে তোমরা বাংলাদেশে বসে আনন্দ করো, ঈদের আনন্দ করো, কাপড় পরো, গহনা লাগাও, বাইরে প্রবাসী আমরা কোনোদিন শান্তি করতে পারি না। ঈদের দিনেও কাজ, ঈদের দিনেও কাজ করা লাগে। ওরে আল্লাহর বান্দা, সন্তানকে মা ডাক দিয়া বলে, বাবা আমি আবার পাতিলা চড়া বেলকুনির কিনারায় গিয়ে দাঁড়ায় থাকতাম। তোর বাবা ঘরের মধ্যে দেখে পাতিলার মধ্যে শিরনি পুড়তেছে, ফেরনি পুড়তেছে। আমার ঘরের সব জায়গায় খুঁজা দেখে না, বারান্দায় বেলকুনির কিনারায় গিয়া দেখে আমি শিখ ধরিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। তোর বাবা ডাক দিয়া বলে, বিবি আজকের আনন্দের দিন, ঈদের দিন তুমি কি নতুন শাড়ি পরবা না? তুমি কি কানের দুল লাগাইবা না? তুমি কি নতুন কাপড় চোপড় পরবা না? ঈদের আনন্দ করবা না? সন্তান, আমি বলি কেমনে আনন্দ করবো বলো? সন্তান বাহিরে ঈদের দিনেও ঈদ করতে পারে না। মাঝে মাঝে মা বাবা বিছানায় শো, হঠাৎ করে বাবায় হাত দিয়ে বিছানার মধ্যে মাকে তালাশ কইরা পায় না। মা কোথায়? বাবায় তালাশ করার জন্য বাহিরে নাই। মা গেটের সামনে গিয়ে, দরজার সামনে, গাছের
4টা বেজে গেল, তুই কেন গাছের গোড়ায় দরজার বসে দাঁড়াস? মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, স্বামী 4 বছর আগে সন্তান এই রাস্তা দিয়ে গেছে, আমি মা ওরে সাজা বিদায় দিছি, আবার কখন আসবে আমি মা তাকায় আছি। কখন আমার একটা মা বলে ডাক দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক ভাই, এখনো কি মাকে চিনো না, বাবারে চিনো না রে ভাই? এত কষ্ট করে মা বাবা বড় বানাইলো, লালন পালন করলো, নিজের স্বাধীনতারে বিলুপ্ত করে দিল। যেদিনকার তুমি আমি দুনিয়া আসবো, আমার মা বাবা 2 জন রুমের মধ্যে বৈশা প্ল্যান করলো, ও স্বামী খবরদার, আজকের থেকে আমার আর শাড়ি গহনা লাগবে না, আজকের থেকে আমার আর কিছু লাগবে না, সন্তানের জন্য তুমি মোজা নিয়ে আসবা, কাপড় নিয়ে আসবা। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা মার্কেটে গেলে একটু পাগলামি করে, বাচ্চা গর্বে এখনো দুনিয়া আসে না, অথচ মা সন্তানের জন্য অনেক কিছু কিনিয়া আনে কি আনে না, কেন আনে বলে আমার কলিজার টুকরা দুনিয়া আসবে, ওর জন্য এখন আমি মার্কেট শুরু করে দিলাম। যেই তুমি আমি দুনিয়া আসলাম, বাবাও আনন্দ ভুলে গেল, মাও আনন্দ ভুলে গেল, বাবাও নতুন কাপড় পরা ভুলে গেল, মাও নতুন কাপড় পরা ভুলে গেল। মা বাবা 24টা ঘন্টা তোমার আমার জীবন, তোমার আমার ক্যারিয়ার, তোমার আমার ভবিষ্যৎ নিয়ে মা বাবার চিন্তা। কোথায় সন্তানটারে পড়াইলে মানুষ বানানো যায়, সন্তানটারে কিভাবে সুখে রাখা যায়, ভালো রাখা যায়, এই চিন্তায় মা বাবা 24টা ঘন্টা। ও আল্লাহর বান্দা, এই মা বাবা এত আদর করে, এত ভালোবাসে তোমারে, অথচ কিয়ামতের দিন এই মা বাবা, মা বলবেন দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে ছিল না, আমার সন্তান ছিল না, একটা নেকের জন্য বান্দা পাগল পারা হয়ে যাবে। বলবে দুনিয়ার মধ্যে কে তোমার আপন আছে, তার কাছে গিয়ে একটা নেক তালাশ করো। ও আল্লাহর বান্দা বলবে দুনিয়ার মধ্যে আমার একমাত্র আপন ছিল আমার মা, আর কেউ ছিল না। যুবকটা দৌড়া গিয়া মায়ের দরজায় গিয়ে দাঁড়ায় বলবে, মা, ও মা, আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান, কতদিন দেখছি দুপুর বেলা তুমি পান্তা ভাত, ঘরের মধ্যে গরম ভাত নয়, পান্তা ভাতটারে সুন্দর করে সেই ভাতগুলো আমারে দিছো, পানি টেরে তুমি লবণ দিয়ে খাইছো। ও মা, কতদিন দেখলাম শীতের রাত তুমি ঘুমাও না আমার জন্য, কত রাত গেছে আমার জন্য মা তুমি ঘুমাও না, কোলে নিয়ে রাতে ঘরের মধ্যে কুলে কুলে হাঁটো। এমন কি করবে, যখন ছিলাম রাত্রিবেলা দরজার চৌকাটটা ধরে দাঁড়ায় ছিল, বাবা ডাক দিয়া বলে, বিবি ঘুমাও না। বিবি বলেন, কেমনে ঘুমাইব, তোমার বাচ্চা পেটের মধ্যে লাথি মারে, ডানেও কাত হতে পারি না, বামেও পারি না, তোমার সন্তান আমারে ঘুমাইতে দেয় না। ও আল্লাহর বান্দা, কোনদিন আমার মার দুপুর বেলা রান্না বান্না করার পরে পেটের মধ্যে ক্ষুধা, আমার মা এবার আমার দাদিরা, আমার নানিরা, আমার ফুপিরে নিয়ে খানা খাইতে বসে গেল, হঠাৎ করে পেটের মধ্যে লাঠি লাগা দিলাম, মা খাবার থেকে ওইটা প্লেটটারে সরায় দাঁড়া গেল। দাদি ডাক দিয়া বলে, তুমি কি খানা খাইবে না? বলে, আপনার নাতি পেটে লাথি লাগায় দিছে, আর খাইতে পারুক না। বুকের মধ্যে ব্যথা, রুমের মধ্যে গিয়া বালিশটারে জড়া দইরা ফোপায়া ফোপায়া কাঁদে, কারো কাছে অভিযোগ দেয় না। আমার মা অসুস্থ, কিন্তু ডাক্তারের কাছে গেছে, অ্যান্টিবায়োটিক খায় না। ও আল্লাহর বান্দা, এত কষ্ট কইরা মা আমারে বড় বানাইলো, আদর করলো, বাবা আদর করলো। আমি মায়ের কাছে গিয়ে দরখাস্ত দিলাম, মা তুমি আমার এতই না ভালোবাসলা, তোমার নাকি আমি কলিজার টুকরা, আমার জন্য নানা বাড়ি বাদ দিলা, মামা বাড়ি বাদ দিলা, ফুপির বাড়ি বাদ দিলা, আত্মীয় স্বজন বান্ধব বান্ধবী সব বাদ দিয়ে দিলা। ও মা, আমি তোমার কলিজার টুকরা, একটা নেকের জন্য তোমার দরজায় দাঁড়া গেলাম। ও মা, এবার বলো তুমি আমার একটা নেকি দিবেনি? মা তখন জবাব দিবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় আউলিয়া তোতা ময়নাটিয়া, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। এজন্য একটু সতর্ক থাকবেন, ঘুমাইবেন নি আবার। আমি প্রথমে আপনাদের সম্মুখে সূরাতুল আসর তিলাওয়াত করেছি,
খুব মজার একটি সূরা। মজার মেমোরি কার্ড চিনেননি? মেমোরি কার্ড আছে আপনাদের এলাকায়? কই থাকে? গোডাউনের ভিতরে। অত বড় বিশাল মেমোরি কার্ড কাছে তো রাখা সম্ভব না, কোথায় রাখতে হয়? হ্যাঁ, অনেক বড় না ছোট? কত ছোট? হাত দিয়ে পুরো ধরতে কষ্ট হয়ে যায়। বলেন তো এই মেমোরিটার ভিতরে কত কিছু রাখা যায়? কোরআনুল কারিমের মেমোরি কার্ড হলো সূরাতুল আসর। পুরো কোরআনুল কারিমের মেমোরি কার্ড সূরাতুল আসর। ইমাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ কিতাবুল্লাহ কোরআন যদি আল্লাহ না পাঠাইতেন, শুধু যদি এই সূরাতুল আসরটাকেই নাজিল করে দিতেন, বান্দার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। কত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ হক বাতিলের পার্থক্য করে দিয়েছেন এই সূরার মাধ্যমে। কিসের মাধ্যমে? হক এবং বাতিলের পার্থক্য এই সূরার মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন। কেমনে? আল্লাহ রাসূল 40 বছর দিনের দাওয়াত দেন নাই। কত বছর? কত বছর? একটু আওয়াজ দিবেন। ওয়াদা করছেন না? ওয়াদা করছেন কারা কারা মুনাজাত দিয়ে যাইবেন? সবাই? তাহলে বলেন তো, যারা ওয়াদা বরখেলাপ করে তারা কি হয়? আপনাদের ফেনীর মানুষ কি বলে? আস্তে বলেন কেন, গায়ে লাগতেছে? হ্যাঁ, আস্তে কথা কারা বলে জানেন? দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর? চোর আর লেডিস। চোর আর, তা আপনারা কোন কাতারে আছেন? কথা কয় না। তা আস্তে কথা বলেন কেন? জোরে আওয়াজ হবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শরীর গরম করতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল 40 বছর দিনের দাওয়াত দিলেন না, মক্কার মধ্যে নিজের একটা অবস্থান তৈরি হলো। সবাই তাকে আল আমিন বলে চিনে। হুসনে সুলুক, সুন্দর ব্যবহার। 40 বছর পরে যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কয় মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কি হয়ে যাও? সাহাবায়ে কেরাম যখন ঈমান আনলেন, কয় এডিও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কাটি দিয়া দিলেন, রাসূল আপনি জানায় দেন কারা ধ্বংস হয়েছে কারা ধ্বংস হয় নাই, এটা তাদেরকে মাফ কাটি দিয়ে দেন। তো মাফ কাটি আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে দিলেন, কারা ধ্বংস কারা ক্ষতিগ্রস্ত, কারা জান্নাতি কারা সফল। তো সামনে আলোচনা করব, থাকবেন না ভাগবেন? উঠবেন নি মাঝখান দিয়া? যুবকরা উঠবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলছেন ওয়াল আসর। আরবিতে 3টা হরফ দ্বারা কসম করা হয়, ওয়াও বা তা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করলেন কি দিয়া? ওয়াও দিয়া, ওয়াল আসর। অনেক জায়গায় আল্লাহ কোরআনের কসম করলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াদ-দুহা। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করলেন। কসম করার মানে কি? আল্লাহ যেই জায়গায় কসম করলেন ওই কথাটার দাম বেশি, আর যেটার কসম করলেন না ওটার দাম কম, এমন কথা কয় না? এমনটা আল্লাহ কসম করলেও কথার যেই দাম, না করলেও সেই দাম। তা আল্লাহর কসম করার কারণ কি? বলে দুনিয়ার মানুষ কসম করে কি করে না? কথা কয় না? করে কি করে না? যুবকরা কসম করে কি করে না? বৃদ্ধেরা করে কি করে না? আমার পর্দার অন্তরের মা বোনরা করে কি করে না? কসম করার ধরন কি? মা তার সন্তানের মাথার উপর হাত রেখে কসম করে, কোলে সন্তান নিয়ে কসম করে। কেন কসম করে? কয় পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমার কাছের হলো আমার বাচ্চা। বৃদ্ধেরা কসম করে, বন্ধু বন্ধুর কাছে কসম করে, দোস্ত আমার কথা বিশ্বাস কর,
করবি না? আল্লাহর কসম, আমার ব্যবসার কসম, আমার ক্যাশের কসম। কেন? কয় ক্যাশটা অনেক দাম, ব্যবসাটা অনেক দাম। যুবকরা কসম করে, কয় দোস্ত তুই বিশ্বাস করস না, আমার ভালোবাসার কসম। কিসের কসম? ও আবার ভালোবাসা আছে। কি আছে? কথা কয় না, কি আছে? ভালোবাসা আছে। কয় বিশ্বাস কর, ভালোবাসার কসম। যুবক, ভালোবাসা তো হবে আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার মধ্যে আমি যা করব সব হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবনের বেঁচে থাকা, মরে যাওয়া, আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, কথাবার্তা সব হবে কার জন্য? আরো জোরে কার জন্য? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदागम, আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কসম করলাম। কেন কসম করলাম জানো? আমি আল্লাহ ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য। আমি আল্লাহ বুঝাইতে চাই, বান্দা যেই জিনিসটার সাথে কসম খাই বুঝতে হবে ওই জিনিসটার একটু দাম আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করলাম, আল আসর। বান্দা সময়ের কসম, কালের কসম। বান্দা আমি আল্লাহ তোমারে একটা হায়াত দিলাম, তোমার একটা আমি আল্লাহ জীবন দিলাম। আমারে জীবন দিছে কে? আমারে হায়াত দিলেন কে? আমার জীবনে যত চাওয়া পাওয়া আছে পূরণ করবেন কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে একটা হায়াত দিলাম, জীবন দিলাম। বান্দা এই হায়াতটার কত দাম? আমি আল্লাহ তোরে 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর যেই জীবনটা দিলাম, সময় দিলাম, সময়ের কসম করে বললাম, বান্দা সময়টার অনেক দাম। সময়টারে বান্দা কাজে লাগাও। আমি আল্লাহ বেহুদা তোমারে পাঠাই না। আল্লাহ কি আমারে বেহুদা পাঠাইছেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা তুই কি ভাবছো তোরে আমি আল্লাহ বেহুদা বানায় দিছি? না না, আমি আল্লাহ তোরে বানাইছি, এর পিছনে অবশ্যই কারণ আছে। ওরে বান্দা আমি আল্লাহ তোমার যে সময় দিলাম, বান্দা সময়টারে কাজে লাগাও। বান্দা কেমনে লাগাইবি? বান্দা যদি বুঝে দুনিয়া বোঝা কঠিন, মানা দুনিয়া বোঝা সহজ, মানা কঠিন। আর আখিরাতটা বোঝা কঠিন কিন্তু মানা বড় সহজ। আপনি বালিশের সাথে মাথা ঠেকায় চিন্তা করলেন 10 তলা একটা বাড়ি করুন। বলেন তো এই 10 তলা বাড়ি করতে কি করতে হবে? আপনার মাথার চুলগুলো পাকায় ফেলতে হবে, চামড়াগুলো ঢিলা বানায় ফেলতে হবে। তারপরেও আপনি বাড়ি করতে পারেন কিনা সন্দেহ আছে। কিন্তু বান্দা আখিরাতটা হয়তো বুঝতে একটু কঠিন কিন্তু মানতে সহজ। যদি বান্দা একবার সুবহানাল্লাহর আওয়াজ লাগা দাও, বান্দা জানো আমি আল্লাহ জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা গাছ লাগা দেই। গাছ ও দুনিয়ার বান্দা, গাছটা কত 10 হাত, 20 হাত, 30 হাত হবে মনে হয়, এমন হবে মনে হয়। ওয়াল্লাহর বান্দা আরবের তেজস্ব ঘোড়া ওই গাছের ছায়ায় যদি দৌড়াইতে থাকে, বলে বান্দা 500 বছর দৌড়ায় ছায়া অতিক্রম করতে পারবে না। একটা লাগিয়ে গেছে। বান্দা যতবার বলবে তো গাছ লাগতেই থাকবে। সুবহানাল্লাহ। বান্দা এটা আমি বুঝলাম কেমনে? হুজুর বললেন সুবহানাল্লাহ, বললাম তো গাছ হয়ে গেল, এতে আবার কঠিন কি আছে? হ্যাঁ কঠিন আছে, বিশাল কঠিন। বলে বান্দা তোমারে আমি বললাম যে একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতে গাছ হয়ে যাবে। আমি কোথায় পাইলাম? কথা কয় না।
আমার এই যে সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে গাছ হয়ে যাবে, 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে একটা বাড়ি হয়ে যাবে। উপরে কোনো রশি নাই, নিচে কোনো খুঁটি নাই, এমন একটা বাড়ি আল্লাহ বানায় দিবে। সূরাতুল ইখলাস 10 বার বান্দা লাগায় দিবে। বলেন তো ঘরটা কেমন হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ডানা নাই, আমাদের সেখানে ঘরের মধ্যে কেমনে যাব? নিচে খুঁটি নাই, উপরে রশি নাই, ভাসমান। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহ তোমাদের ডানা দিবে, ডানা দ্বারা উড়িয়া উড়িয়া যাইবা। জান্নাত আদা যখসে ইয়া রব কিয়া করম, আরজু হ্যায় मैं तुझे देखा करो पूरे गिलमा जितने नेमत है तुम सबसे बढ़कर नेमत दीदार तू। ও আল্লাহর বান্দা, জান্নাত কেমন হবে আমি তোমারে বয়ান কইরা বোঝানো সম্ভব না। আল্লাহ বলে, বান্দা জান্নাতটা কেমন হবে তোমার এই সাধারণ মাথায় ধরবে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দামি যেই জায়গাগুলো তুমি মনে করো, আর আমি যদি জিজ্ঞেস করি, অথবা একজন খ্রিস্টান অফার দিল, হে মুসলমান তোমার ইমানটা বিক্রি করবানি, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, হুজুরকে প্রশ্ন করলে খ্রিস্টান যে, হুজুর আপনার ইমানটা কি বিক্রি করবেন? সে বলল, হা করুম। একটু কথাটা খেয়াল দিয়ে বুঝেন, আমার দিক তাকান। বলবে বিক্রি করুম, তো কিরকম কিনবেন? কয় আপনাকে 10 কোটি টাকা দিব। কত? হুজুর বলবে, দব বেড়া কামার বিশ্রায় বাসনা, 10 কোটি টাকা ইমান কিনবে? পাটি এটা ফিরে গেল। এরপরে বিশাল পাটি আসলো, কি ব্যাপার? তোমারে বাংলাদেশের মতো একটা বাড়ি দিব। দব বেড়া, এটা কোনো মূল্য হইল? কয় তাহলে কি চাও? কয় গোটা পৃথিবীটা লিখে দিব। কয় তাই নাকি? খালি একটা পৃথিবী লিখে দিবি? তুই জানোস না আমার ইমানের দাম কত? রাসূল বলছেন, যিনি যাররা পরিমাণ ইমান নিয়ে যাবে, আল্লাহ তাকে 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাকে যদি আমি প্রশ্ন করি, এই সোনাগাজীর মতো একটা উপজেলা তোমাকে দেওয়া হবে, এর মধ্যে আবার তোমার জন্য বিশাল বিশাল প্রাসাদ, তোমার জন্য সুইমিং পুল, আবার ভিতরে নহর থাকবে, নদী থাকবে, নৌকা চালাইবা, মাছের ঘের থাকবে, তোমার জন্য সেখানে গাভীর ফার্ম থাকবে, সেখানে তোমার জন্য হরিণ মনে চায় যা সব তোমাকে দেওয়া হবে, সব তোমাকে দিয়ে দিব। এত কিছু দেওয়ার পর তোমাকে চলার জন্য, রাস্তায় চলার জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই গাছ আছে, যেই গাড়ি আছে, তোমারে সেই গাড়িটা দেওয়া হবে, তোমার জন্য হেলিকপ্টার দেওয়া হবে, তোমার জন্য বিমান দেওয়া হবে, প্রয়োজনে তোমার কোথাও বের হতে হবে না। তোমারে আমি এমন একটা বাড়ি উপহার দিব, তুমি আমারে কি দিবা? এমন প্রশ্নটা আমি, আপনি মুরব্বী, আপনার কাছে করলাম। এত কিছু আপনারে দিব, আপনি আমারে কি দিবেন বলেন? কথা বলেন, কি দিবেন আপনি? কয় হুজুর যতই জান্নাতের বয়ান করেন না, চোখে না দেখলেও বিশ্বাস করি না। কি করি না? আপনাদের এলাকায় বড়শি দিয়া মাছ মারেনি? কথা কয় না, মাছ মারে কি দিয়া? বড়শি দিয়া। বড়শির আগায় কি দেওয়া হয়? টোপ দেওয়া হয়, আদার দেওয়া হয়। বড়শিটায় টোপ দিয়ে আদার দিয়ে যখন পানির মধ্যে ফালা দেওয়া হয়, যখন ছোট মাছগুলো টোপ দেখে দৌড়ে আসে নিজে খাওয়ার জন্য, বড় মাছগুলো পাশ দিয়ে ইঙ্গিত দিয়া কয়, ভাই যদিও তোমাকে লোভ দেখানো হয়েছে তোমাকে ওই দামি খাবারের জন্য, কিন্তু তুমি জানো না তোমার মেধা দুর্বল, তুমি বেশি বুঝো না, তোমার অভিজ্ঞতা কম। তবে বান্দা তুমি ভালো করে শুনে রাখো, ওটার মধ্যে একটা বিষটা আছে, কাঁটা আছে। যদি তুমি এই সুস্বাদু খাবারটা খাও, বিষটা তোমার গালির মধ্যে বন্ধ হয়ে যাবে। বড় মাছ ছোট মাছকে বয়ান দিতেছে। ছোট মাছ কয়, আর পাগলামি বাস না, পাগলা গারদ কি খোলা আছে নি ভাবনায়? কি কয় ছোট মাছ? আবার পাল্টা কি বয়ান দেয়?
পাবনা কেন কি খোলা আসেনি? ওখানে কেন এখনো তুমি আবার ওই রুম বুকিং দাও না কেন? এত তার সেরা এটার মধ্যে আবার 20টা থাকতে পারেনি। যখন বড়র কথা না পাই না, ছোট মাস্টার টোপটা গিলে ফেলে কেমন হয়? বড় ভাই ডাক দিয়া বলে, ভাই তুমি তাকে দেখবা উপরে একটা মানুষ সিপ ধরে বসে আছে, ওই সিপটা দিয়ে তোমাকে টান দিয়া উপরে উঠায়া তোমার গালির থেকে কাটা ছাড়ায়া লোটার মধ্যে ঢুকায়া তারপরে তোমার ঘরের মধ্যে নিয়ে যাবে। তুমি তাকায় দেখবা একদল মানুষ তোমার কাছে দা নিয়ে আসবে, বটি নিয়ে আসবে, আর একদল মানুষ ছাই নিয়ে আসবে, আর একদল মানুষ তোমাকে সুন্দর করে কুইটা ধুয়া তারপরে লবণ দিয়া মাখায়া তোমারে মরিচ লাগায়া এরপরে চুলার মধ্যে তৈল দিয়া এরপরে তাওয়া গরম কইরা গরম তেলের মধ্যে ভাজবে। পাশে তাকায় দেখবা কিছু মানুষ দাঁত বের করে কিলায় কিলায় হাসতেছে, বলে ওরা তোমারে ওই দাঁত দ্বারা চিবায় চিবায় চাবায় গুড়ি কইরা খেয়ে ফেলবে। বলেন তো বড় ভাই কত মিথ্যা বয়ান দিছিল। কথা কয় না। স্বামী স্ত্রী খাটের মধ্যে দুপুরের পর খানা খায়া শুইছে, বিবি পানের ডালা নিয়ে পাঞ্চা বাই, স্বামী ঘুমায় গেছে বালিশের পাশে। হঠাৎ কইরা চিৎকার মায়ের ওইটা কয় ধর 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 ধর, এই না ঘুমাইলা আবার চিৎকার মায়েরা উঠ লাগানো। কয় কি ব্যাপার? কয় স্বপ্নে দেখলাম কারা জানি দাও দিয়ে রান্দা দিয়ে লড়ান দিছে আমারে, যেমন আওয়ামী লীগ পলাইছে। বুঝেন নাই? পুলিশে বাড়ি ধরতে গেছে নেতারে, নেতাই পিছনের দরজা খুইলা দৌড় দিছে, কয় সামনে যাইস না, বিএমপির ফলাফল খারায় রয়েছে। আবার পুলিশের কাছে দৌড়ে আসছে। তা স্বপ্নে দেখতেছে দৌড়াইতেছে, লড়াইতেছে, কোপাইতেছে, আল্লাহর বান্দা চিৎকার মাইরা উঠছে, কিন্তু কোপ কি শরীরে একটাও লাগছে? তা চিৎকার দিল কেন? বিবি তো পাশে বয়ে পাঞ্চা পাইতেছে, বিবি তো টের পাইল না। বিবি টের পাইছে, তুমি চিৎকার দিলা কেন? হ্যাঁ, সাক্ষী প্রমাণ কেউ আছে? তুমি যতই বলো, বিবি যদি বিশ্বাস না করে, বিশ্বাস করানোর কোনো সিস্টেম আছে? আমরা হুজুররা যতই বয়ান দিই না কেন, যতই বর্ষির বয়ান লাগাই না কেন, কেমনে থাকব অন্ধকার কবরে। আল্লাহ বলে, বান্দা যদি ওলামায়ে কেরাম তোমাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা তোমাদের গায়ে পোছা দিয়া মাথায় পোছা দিয়া বুঝায়, বাবা আয় আয় দিনের পথে আয়, মাওলারে ডাক, আল্লাহর পথে চল, আমার মাওলারে রব বলে স্বীকার কর। যদিও তুমি বুঝো না, যদিও তোমার মেধায় ধরে না, তবে বান্দা আখিরাত সত্য, কিয়ামত সত্য, কবর জগৎ সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, মৃত্যুর থেকে কেউ এড়াইতে পারবা না। এজন্য আল্লাহর বান্দা দুনিয়ার কয়দিন বাঁচবা, জান্নাত বানায় রাখলাম এটাও সত্য। আমি আল্লাহ জান্নাত তোদের দিব, জাহান্নাম তোমাদের দিব, এটাও সত্য বান্দা। আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, এটাও সত্য বান্দা। হায়াতটারে তুমি কোন কাজে লাগাও আমি আল্লাহ দেখব। আমি আল্লাহ চিন্তা ফিকির করার জন্য তোমারে আমি আল্লাহ মেধা দিলাম, আমি আল্লাহ তোমারে জ্ঞান দিলাম, বুঝার শক্তি দিলাম। বান্দা এরপরেও যদি না বুঝো, আমি আল্লাহ তোমার একটা হায়াত দিলাম বান্দা। আমি আল্লাহ সময়ের কসম করে বললাম, ওয়াল আসর, সময়ের কসম বান্দা। সময়টার কেন কসম খাইলাম বান্দা? বুঝতে হবে আমি আল্লাহ যেই সময়টার তোমার দিলাম এটার অনেক দাম। আল্লাহ আমারে আপনারে হায়াত দিছে কি দেয় নাই? এই হায়াতটারে দিছে কি দুনিয়ার পিছনে সময় কাটানোর জন্য না আখিরাতের পুঁজির জন্য? কথা কয় না? ও বান্দা, আখিরাত বোঝা কঠিন কিন্তু মানা বড় সহজ। একবার সুবহানাল্লাহর আওয়াজ লাগায় দাও, জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে। 10 বার সূরাতুল ইখলাস লাগায় দাও, জান্নাতের মধ্যে একটা বাড়ি হয়ে যাবে বান্দা। দুনিয়ার মধ্যে আর কয়দিন বাঁচবি? দুনিয়া তো থাকার জায়গা নয়, দুনিয়াটা হলো আখিরাতের একটা ওয়েটিং রুম। কৃষক খেতে কাজ করেনি? কথা কয় না, করেনি? ও বান্দা, কৃষককে জিজ্ঞাসা করো, ভাই রোদ্রের মধ্যে পুইরা তুমি কেন এত কষ্ট করে? কৃষক বিশ্র
ধান রোপণ করো, এরপরে আবার ধান কাইটাই মারাই দিয়া, এরপরে সুন্দর কইরা ওটারে গরম পানি দিয়া সেদ্ধ কইরা মেশিনের মধ্যে দিয়ে চাল বের কইরা গোলার মধ্যে কেন ভরছ? বলে আমি এটা রাখছি আমি এই সারা বছর শান্তিতে খাবো এর জন্য। কিসের জন্য? দোকানদার ভাই, তুমি সকাল 8টায় দোকান খোলো, আবার রাত 10টায় বন্ধ করো, এত লং টাইম কেন দোকানের মধ্যে ব্যয় করো? বলে এটার দ্বারা আমার সংসার চলে, আমার ভবিষ্যৎ জীবন আমার চলবে, জন্য আমি দোকানদারি করি। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বান্দা তোরে আমি দুনিয়ার মধ্যে দোকানদারির জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে গাড়ি চালানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে কৃষিকাজের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে পাঠাইছি বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর গোলামি চলে না দুনিয়ার গোলামি চলে? আল্লাহর বান্দা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুম শিরক সবচাইতে বড় জুলুম, কিন্তু বান্দা কথায় কথায় শিরক করে। কয় দোস্ত তুই জানোস না, যদি দোকানটা না থাকতো আমার পরিবার সহ না খায় মরতাম, আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহ কয় বান্দা আমি হলাম রাজ্জাক, তোর রিজিকের ফয়সালা তো আমি আল্লাহই করব, তুই কেন চিন্তা করো? ও বান্দা তাকায় দেখ, আমি কুয়াকাটার ছেলে আবুল কালাম, এই ফেনীর কেউ আমার চিনে না, চিনেননি? আমিও আপনাদের কাউকে চিনি না, আপনার সাথে আমার সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক আসেনি, কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখো, সেই কুয়াকাটার ছেলে ফেনি খানা খাবে চিন্তাও করে না, কিন্তু আল্লাহর কি কুদরত! আল্লাহ বলে তোর কপালের মধ্যে আমি রিজিক রাখছি, ফেনির কিন্তু যাইতে হবে। ও আল্লাহর বান্দা, রিজিক তো আমার মাওলার হাতে, কেন টেনশন করো? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দা তোদের কোনো টেনশন নাই, ভয় নাই, তোরা যদি আমি মাওলার জন্য হয়ে যাও, আমি মাওলাও তোর জন্য হয়ে যাই, তোর জন্য হয়ে যাই, তোর জন্য হয়ে যাও। আমার আল্লাহ বলে বান্দা তুই আমার হবি, আমি তোর হয়ে যাব। এই আসমান জমিনের মধ্যে যা দেখো সব তোর মাখলুক, তোর খাদেম বানায় দিলাম। এই জমিনের মধ্যে যত মাখলুক দেখতেছেন এগুলো কার খাদেম? কথা কয় না, আমার খাদেম। মাখলুক আল্লাহর, খাদেম কার? আমার। গাভী আমাদের দুধ দেয় কি দেয় না? ও আল্লাহর বান্দা তাকায় দেখো, মহিষ আমাদেরকে দুধ দেয় কি দেয় না? ফসল আমরা বক্ষণ করি, পানি আমরা খাই। আল্লাহ বলে বান্দা তাকায় দেখ, দুনিয়ার জমিনে এই যে দেখতেছো এগুলো সব বান্দা তোদের দিয়ে দিলাম, এদের তোরা খাবি, তোরা বক্ষণ করবি, তোরা পান করবি বান্দা। আর একটাই কারণ, তোরা আমি মাওলার জিকির করবি, ঠিক কিনা? আমি মাওলাকে স্মরণ করবি, আমি মাওলারে ডাকবি, যদি ডাকার মতো ডাকতে পারো। আমার এমন আল্লাহ বলে এখনো মান্না সালোয়া পাঠিয়ে দিতে পারেন কি পারে না? কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। ও আল্লাহর বান্দা, সকালবেলা একটা পাখি বাসার থেকে বের হয়, কি খাবে পাখি চিন্তা ভাবনা করে না, কিন্তু সন্ধ্যাবেলা পেট পুরে বাসায় যায়। ও আল্লাহর বান্দা, রাস্তায় একটা পাগল পরনের কাপড়টা মাথায় বাইরে হাঁটতেছে, কি খায় না খায় জানে না, তবে আমার মাওলা ওর রিজিকের ব্যবস্থা করে দেয়। একটা কুকুর সকালবেলা বের হয়, বিকালবেলা ঘরের মধ্যে পেট পুরে আসতে পারে। ও বান্দা তুই কি এত দুর্বল হয়ে গেছো, এত নরমাল হয়ে গেছো, এত খারাপ হয়ে গেছো? যদি আমার মাওলা ওই প্রাণীরে খাওয়াইতে পারে, তোমারে আমারে কেন পারবে না? আল্লাহ বলে বান্দা তোদের জন্য সব বানাইলাম, কিন্তু এখন তোরা আমার গোলামি করবি। তা না কইরা বান্দা তোরা এখন ওই জানোয়ারের গোলাম হয়ে গেছো, ঠিক কিনা? তোরা বান্দা মানুষের গোলাম হয়ে গেছো, অথচ তোরা তো আমার গোলামি করবি, দুনিয়ার সব তোর গোলাম বানায় দিব। তুই যদি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোর অভাব পূরণ করে দিব। তুই যদি গভীর রাত্রে উঠে আমারে ডাক দাও, আল্লাহ বলে আমি তোরে
বলে ডাকতে থাকি, আব্দি আব্দি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোর কি লাগবে বল, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকি, কেন আমার কাছে চাও না? বান্দা বলে মাদ্রাসায় পড়াইলে তো, কোরআন পড়াইলে তো খাওয়ান পাওয়া যায় না, আছে না নাই? কথা কয় না? মাদ্রাসায় পড়াইলে তো রিজিক থাকে না। 5,000 6,000 টাকা বেতন পায়। কত বেতন পায়? হ্যাঁ, মসজিদের ইমামের বেতন দান কত? কথা কয় না, আস্তে কথা বলেন কেন? এখানে কি ওই 2 কাতারের লোক আছে যারা আস্তে বলে? ওই কাতারের কোনো লোক আছে জায়গায়? তাহলে আস্তে কথা বলবে কেন? মুসলমান তো বীরের জাতি। মুসলমান কিসের জাতি? তাই বিড়াল হইল কেমনে? হ্যাঁ, বিড়াল কেমনে হইল? সেই অমরের, সেই আলী, যেই ইমানি চেতনা, সেই চেতনাকে আমাদের বাপ দাদার সেই সূত্র, বাপ দাদার সেই ইতিহাসগুলো আমরা মুসলমান ভুলে যাওয়ার কারণে আজকের বেদিনদের পায়ের তলায় পড়ে আছি, ঠিক কিনা? আজকের বেদিনদের গোলামি করার কারণে আমাদের ঈমান শেষ হয়ে গেছে, কোথাও পারি না হক কথা বলতে। মসজিদের সভাপতির কারণে, সেক্রেটারির কারণে, কেন বলে চাকরি খেয়ে? চাকরি কি খালি সভাপতির একলা? হ্যাঁ, কথা কয় না? ইমাম সাহেব হক কথা বলতে পারে না কেন? কয় সভাপতি তো আমার মসজিদ থেকে বের কইরা দিবে। হুজুররাও আবার গোলাম হয়ে গেছে। আল্লাহর জন্য কথা বলো, আল্লাহ তোমার জন্য সব রাস্তাগুলো খুলে দিবে। দুনিয়ার কাউকে পরোয়া করবা না, আল্লাহ বলেন সব তোর পায়ে ঢাইলে দিবে, সব আল্লাহ তোমার পায়ে ঢাইলে দিবে যদি আল্লাহর গোলাম হও। আসলে তো তারা ছিল আল্লাহর গোলাম। বলে নীল দরিয়ার মধ্যে পানি নাই, শুকায় গেছে। আমিরুল মুমিনিন ওমরের কাছে চিঠি পাঠায় দিছে। কি করছে? চিঠি পাঠায় দিছে। আমিরুল মুমিনিন ওমর, নীল দরিয়ার পানি শুকায় গেছে। বলে কি করা লাগবে? বলে আগে মানুষ এখানে যুবতী মেয়েদেরকে এখানে সাজায় সাইরে দিত, এখনো কি এটা করবো নাকি? আমিরুল মুমিনিন ওমর বলেন না, এটা করা যাবে না। আমিরুল মুমিনিন ওমর নিজে চিঠি লিখলেন, হে নীল দরিয়া, তুই যদি আল্লাহর গোলাম হও, আমি আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন ওমর চিঠি লিখে দিলাম, আল্লাহর হুকুমে তুমি যদি আল্লাহর গোলাম হও তো পানি দিবা, ও আল্লাহর বান্দা। আর যদি আল্লাহর গোলাম না হও, তোমার মতো দরিয়ার পানি আমাদের প্রয়োজন নাই। চিঠি লিখে পাঠায় দিলেন। নদীতে ছাড়তে দেরি, নদীর মধ্যে জোয়ার হইতে দেরি করেন না। ওমর মেম্বারের মধ্যে দাঁড়ায় খুতবা দিতেছে। কি দেয়? খুতবা দেয় দাঁড়ায়। হঠাৎ করে ডাক দিছি, ইয়া সারিয়াল জাবাল। বলে অনেক হাজার মাইল দূরের পাহাড়। ওমর কোথায়? মেম্বারে দাঁড়ানো। কি ডাক দিছে? ইয়া সারিয়াল জাবাল, তুমি পাহাড়ের দিক তাকাও, পাহাড় সামলাও। সাহাবায়ে কেরাম কয় কি ব্যাপার? সারিয়া তো যুদ্ধের ময়দানে, ওমর এখানে বলে চিল্লায় কেন? বলে চিল্লায় না, আল্লাহ তোর দিল খুইলে দিছে, তাকায় দুনিয়ার সব দেখতে পায়, সব দেখতে পায়। তোমার এই বয়ান বুঝাইতে পারো না, কারণ তুমি যে বর্তমান জমানার আপডেট হুজুর, ইউটিউবের হুজুর তুমি, তাই তোমারে বুঝাইতাম কেমন? বুঝেন না এই কথাটা? তুমি তো এগুলো বিশ্বাস করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইলের পাহাড়, ইয়া সারিয়াল জাবাল, পাহাড় সারিয়া বলতেছেন, ওমর ওই দিন যদি আপনি ডাক না দিতেন, ওই দিন আমরা একটা সৈন্য বেঁচে ফিরতে পারতাম না। তারা তো ছিল আল্লাহর গোলাম, আর আপনি আমিও আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, আফ্রিকার জমিন। বেদিনের বাচ্চাগুলো সাহাবায়ে কেরামদেরকে ভুল পথ দেখায় দিলেন, ভুল পথ। ওদের তো কোনোভাবেই সাইজ করতে পারি না, তবে যা জঙ্গলার মধ্যে ঢুকায় দেয় সিংহ, বাংলার জঙ্গলার হিংস্র প্রাণীগুলো ধরে সাইজ। কত দূর যাওয়ার পরে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের তো বেদিনরা খারাপ পথ দেখায় দিছে, আমাদেরকে তো ভুল পথ দেখায় দিছে, এখন আমাদের কোনো বাঁচার জায়গা নাই। বলে ঠিক আছে, সমস্যা নাই, আমাদের জন্য একমাত্র আল্লাহ আছে।
এবার আমিরুল মুমিনিন মেম্বারে দাঁড়ায় একটা কাঠের মতো উঁচা বানায়া দাঁড়ায়া জংলার মধ্যে দাঁড়ায়া জংলার বাঘ সিংহ হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়া বলতেছেন, হে জংলার হিংস্র প্রাণী, খবরদার, এখানে আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আমরা একমাত্র আল্লাহর গোলাম, এখানে অবস্থান করব। যদি তোমাদের জান নিয়ে বাঁচতে মন চায়, খবরদার এই অল্প কিছু সময়ের মধ্যে আমাদের এই এরিয়ার মধ্যে থেকে চলে যাও। যদি না যাও, আমরা কিন্তু তোমাদের উপরে তরবারি চালাতে বাধ্য হয়ে যাব। ও আল্লাহর বান্দা, বলতে দেরি, ওই হিংস্র প্রাণীগুলো বাচ্চাদের কাঁধে নিয়ে বের হতে দেরি করেন নয়, অত দূর যেতে হবে না। উজানির ঘটনা শুনছি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যখন উজানির জমিনে আসলো, আসার পর বলে একটা ঘরের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে বাঘ তার বাচ্চারে দুধ খাওয়ায়। ইব্রাহিম ডাক দিয়া বলেন, ও জংলার বাঘ, খবরদার, তোমার এখানে থাকার জায়গা নাই, এখানে মানুষ বসবাস করবে। ও আল্লাহর বান্দা, বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে মুখে নিয়ে দিতে দেরি করেন না। আউলিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, বান্দা তোমাদের আমি একটা সময় দিলাম, আল আসর, সময়ের কসম, বান্দা সময়টারে কাজে লাগাও। বান্দা যদি কাজে লাগাও, কোন কাজে লাগাইবে? বলে, তোমার তো দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আপনি এখান থেকে ঢাকা যাইবেন, ফেনী স্টেশনে গেলেন, গিয়ে দেখতেছেন বাস কাউন্টার আছে না নাই? আছে না বাস কাউন্টার? বাস কাউন্টারে ঢুকলেন, এই ওঠেন কেন? উঠবেন একটা লোক, এটা চলবে নি? বলছেন না মোনাজাত দিয়ে যাইবেন? উঠলে কি হয়ে যাইবেন? জোরে গান। ওয়াল্লার বান্দা, কাউন্টারে গিয়ে দেখতেছেন ফ্যান নাই, কি নাই? ফ্যান নাই, এসি নাই, টিভি নাই, বাথরুম নাই, এর মধ্যে কি মানুষ বসতে পারে? তো কি করলেন? দ্রুত গিয়া ফ্যান নিয়ে আসলেন, এসি নিয়ে আসলেন, কভার নিয়ে আসলেন, বাথরুমের সব ফিটিং করলেন। এমন সময় আল্লাহর বান্দা একটু এসি চাইরা বসবেন, এমন সময় বাস আইসা হর্ন বাজাইতেছে, সিগন্যাল দিতেছে প্যাসেঞ্জার, ঢাকার গাড়ির সময় হয়ে গেছে, যারা আছেন দ্রুত গাড়িতে উঠেন, ঢাকা যদি যাইতে হয়। ও আল্লাহর বান্দা, এটা যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন আপনি দুনিয়ার জমিনে আল্লাহ আপনারে হায়াত দিলেন, সময় দিলেন, দুনিয়ার মধ্যে একটা ঘর না হলে চলে না, দুনিয়ার মধ্যে বিবি না হলে চলে না, সন্তান না হলে চলে না, সন্তানের জন্য আলাদা রুম না হলে চলে না, বিবির জন্য আলাদা রুম না হলে চলে না, ঘর একতলা দুইতলা পাঁচতলা না হলে চলে না, দোকান পাঁচটা না হলে চলে না, কোটি টাকার মালিক না হলে চলে না, সন্তানদের লেখাপড়া না করাইলে চলে না। আপনি এই চিন্তা ভাবনায় দুনিয়ার মধ্যে সময় কাটায় কাটায়া ও আল্লাহর বান্দা এমন একটা সময় গিয়ে দাঁড়ায় গেলেন যেই সময় গায়ের মধ্যে শক্তি নাই, সিজদা দিতে পারেন না, রুকু করতে পারেন না, তাসবিহ করতে পারেন না। এখন আল্লাহর বান্দা এমন সময় যদি আজরাইল ধাক্কা লাগায় কয় চলো কিয়ামতের রাস্তা, কি জবাব দিবেন? কি করবেন গাড়ি দিয়া? কি করবেন বাড়ি দিয়া? কি করবেন ছেলে সন্তান স্ত্রী পুত্র টাকা দিয়া? ও আল্লাহর বান্দা, কিয়ামতের দিন কেউ আপনার কাজে আসবে না, আপন মা, আপন বাবা, আপন ভাই, কেউ তোমার কাজে আসবে না, সব তোমার থেকে দূরে পালায় যাবে। গর্ভধারিণী মা, যেই মা আমার জন্য বড় পাগল, রাত্রিবেলা গাড়িতে সফরে মা কয় বাবা আমি ঘুমাইতে পারি না, তুই যখন না গন্তব্যে যাও আমি মা ঘুমাই না, রাত্রিবেলা বলি মা
সফর থেকে বাড়ির দিকে রওনা, মা ঘুমায় না, রাত 4টার সময় বাড়ির সামনে গিয়ে গাড়ি ব্রেক। ও আল্লাহর বান্দা, দুনিয়ার সব ঘুমায় গেছে, কিন্তু তাকায় দেখি না দরজা খোলা। ডাক দিয়া বলি, মা তুমি কি ঘুমাও না? মা হাত দুইটা বাড়ায় বলে, বাবা তুই যখন বলছো গাড়িতে রওনা দিছো, আল্লাহর কসম আমি মার বিছানায় পিঠ লাগাই নয়, আমি মা ওযু বানাইয়া যায় নামাজের মুসাল্লায় বসে গেলাম। যখন নাকি তোর গাড়ির আওয়াজ পাইলাম, তখন বুঝলাম আমার কলিজার টুকরো সন্তানটা ধরছে। আমি মা তাড়াতাড়ি দরজা খুললাম, যাতে করে যেন তুই ভয় না পাও বাবা। ও আল্লাহর বান্দা, ঘরের মধ্যে ঢুকি, মা বসায় দেয়, বলে বাবা বল, তোর জন্য ডিম সেদ্ধ করছি, গরম পানি বানাইছি। ও আল্লাহর বান্দা, মা ডিম সেদ্ধ গরম পানি খাওয়া, চা খাওয়া, ঘুম পড়া দেয়। ও আল্লাহর বান্দা, বলি মা তুমি এত কষ্ট করো, বিবি সাপ তো উঠতে পারে, ওরে উঠায়া দাও। মা বলে বাবা দরকার নাই, ও ঘুমাইছে, ওরে উঠাইস না, তুইও ঘুমায় যা। এত আদর করে মা বাবা। সন্তান বাহির থেকে আসছে, বাবারে ফোন দিছে, মারে ফোন দিছে, মা এবছর ঈদের সময় আমি বাড়িতে আসব, বাবার ঈদের মার্কেট করতে না কইরা দিবা, বাবারে কাপড় চোপড় কিনতে না কইরা দিবা। আমি বাবার জন্য, তোমার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য কাপড় চোপড় নিয়ে আসবো। ও আল্লাহর বান্দা, সন্তান বাহির থেকে রওনা দিছে, 28, 29 রোজা হয়ে গেছে। সন্তান বিদেশ থেকে আসবে, সন্তানের বাড়ি যাইতে সময় লাগবে 12টা। মা সুন্দর করে দামি দামি সন্তানের পছন্দ মতো খাবারগুলো বানাইয়া, সন্তানের জন্য গরম পানি কইরা, সন্তানের জন্য বিছানা ঠিক কইরা, মা সব কিছু গুছায়া সন্তানের অপেক্ষায়। 4 বছর পরে সন্তান আসবে, একটু সন্তানের দেখবো। 4 বছর পরে একটু মা কয়া ডাক দিবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তানের অপেক্ষায় মা দরজার কিনারায় বসে আছে। ও আল্লাহর বান্দা, হঠাৎ করে 12টা, 1টা, 2টা, 3টা বেজে গেল, এখনো সন্তানের খবর নাই। মা বারবার ফোন দেয়, কিন্তু ফোনও রিসিভ হয় না। ও আল্লাহর বান্দা, মা বাবারে ধাক্কা দিয়া কয়, এখনো কি ঘুমাও? তোমার সন্তান 12টার মধ্যে বাড়ির মধ্যে আসার খবর নাই। ও আল্লাহর বান্দা, বাবা পাগলের মতো ওইটা ফোনটা হাতের মধ্যে নিয়া বারবার রিং বাজাইতেছে, কিন্তু ফোন রিসিভ হয় না। বাবার বুকটা কেমন জানি ব্যথায় ভরপুর হয়ে গেল। মোবাইলটা বালিশের উপরে ফিক দিয়া ফালায়া, বাবাও কেমন জানি চিন্তায় বিচলিত হয়ে গেল। এবার বাবা আবার কিছুক্ষণ পর ফোন দিল, ফোন রিসিভ করার পরে কয়, কে বল? বলে, ও বাবা তুমি কে, তোমার কোথায়, তুমি কে, এই মোবাইল ওয়ালার কি হও? বলে, আমি এই মোবাইল ওয়ালার বাবা। কয়, বুড়া এখনো কি বাড়ি ঘুমাও? তোমার সন্তান রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাড়াতাড়ি সন্তানের লাশ নেওয়ার জন্য দৌড়াও। বাবা মায়ের কাছে আর বলে না, বাবা পাগলের মতো দৌড় দিছে। মা মনে করতেছে হয়তো সন্তান কাছাকাছি আইসা পড়ছে, বাবা আগায় আনার জন্য চাইতেছে। মা বোনের ডাক দিয়ে কয়, ও তাড়াতাড়ি ও, 4 বছর পরে তোর ভাই আসতেছে, একটু পানি গরম করে, একটু ভালো কইরা সুন্দর কইরা গুছা। ও আল্লাহর বান্দা, বাবা দৌড়ায়, কুয়াশার রাত, হাইওয়ে রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে গিয়া তাকায় দেখতেছে হাজার হাজার লাশের মিছিল দেখা যায়। কি ব্যাপার? বলে, দুনিয়ার মধ্যে কুয়াশার কারণে এই রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ চোখের পানি ছাড়ে আর লাশগুলো খুঁজতেছে, একটার পর একটা লাশ খুঁজে আর বলে, মাওলা এই লাশের মধ্যে যেন আমার কলিজার টুকরা না থাকে। ও আল্লাহর বান্দা, বাবায় খুঁজতে খুঁজতে 1টা 2টা 10টার পরে তাকায় দেখে কলিজার টুকরা রক্ত, গালের মধ্যে রক্ত, চোখের মধ্যে রক্ত। বাবা একটা চিৎকার বাইরে বুকের মধ্যে ধইরা কয়, বাবা 4 বছর পরে বিদেশ থেকে আসলি, আমার এই বয়ান শোনাইলি রে বাবা। ও বাবা, ঈদের বাজার না করতে বলছ, ঈদের
গায়ের কাপড় নিয়ে আসবি, লুঙ্গি নিয়ে আসবি, জামা নিয়ে আসবি, বাড়িতে আব্বুরে আব্বু বলে ডাক দিবি। তুই কি এই আমারে সারপ্রাইজ দিলি রে বাবা? বাবা গলা জয়রা দইরা কয় বাবা এমন সারপ্রাইজ পাবো তো কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই। আল্লাহর বান্দা বাবা এবার বুকের মধ্যে জড়ায়া বাড়ির মধ্যে রওনা। বাড়ির মধ্যে যাইতেছে, বাড়ির মধ্যে যাইতেছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ। মা ঘরের থেকে লাফ মাইরা বের হয়ে কয় কপাল পুরলো কার? এই অ্যাম্বুলেন্স কেন আমার ঘরের ভিতর? আমার সন্তান কোথায়? 4 বছর পরে ফোন দিছে, সন্তান বাড়ি আসবে, ঈদের আনন্দ একত্রে করব। ওরে বাবা তুই কি নিয়ে আসলি? অ্যাম্বুলেন্সের ডালা খুলিয়া দেখে সন্তানের চেহারার মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত। মা রক্ত, রক্তের ঘেরান পায় না। মা কলিজার টুকরা সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া গালের মধ্যে সুমা, ঠোঁটের মধ্যে সুমা। বাবা তুই কি এই প্রাইজ দিলি আবার? ওরে বাবা তুই গরুর গোশত মোহাব্বত করো, আমি মা তোর জন্য কালা ভুনা করে রাখলো। ওরে সন্তান তুই ডিম পছন্দ করো, আমি মা সেদ্ধ করে রাখলাম। ও সন্তান তুই কত রকমের পিঠা পছন্দ করো, আমি মা পিঠাগুলো বানায় রাখলাম। এখন কে পিঠা খাইবে, কে গোস্ত খাইবে? কত রাত গেছে রে বাবা। ঈদের দিন গেছে, তোর বাবা আমার জন্য দামি শাড়ি গহনা বাজার থেকে আইনা দিত, আমি একটাও দামি শাড়ি পরতাম না। সন্তান জানো আমি মা ঘরের মধ্যে ভোবা ভোবা করত। তোর বাবা যখন তোর ভাইদের নিয়ে মসজিদে ঈদের নামাজের জন্য রওনা, আমি মা এদিকে চুলার মধ্যে পাতিল লাগায় দিলাম, পাতিলা ফুটতেছে, এদিকে ঘরের মধ্যে বালিশ চাপা দিয়া কাঁদি। আজকের আমার সন্তান কোথায়? সন্তান তোরে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করলি। আমি শুনতেছি রডের আওয়াজ, হাতুড়ির আওয়াজ। আমি বলি বাবা তুই কি দের আনন্দ করো না? সন্তান চোখের পানি ছেড়ে বলে মা দুনিয়ার মধ্যে তোমরা বাংলাদেশে বসে আনন্দ করো, ঈদের আনন্দ করো, কাপড় পরো, গহনা লাগাও, বাইরে প্রবাসী আমরা কোনোদিন শান্তি করতে পারি না। ঈদের দিনেও কাজ, ঈদের দিনেও কাজ করা লাগে। ওরে আল্লাহর বান্দা সন্তানকে মা ডাক দিয়া বলে বাবা আমি আবার পাতিলা চড়া বেলকুনির কিনারায় গিয়ে দাঁড়ায় থাকতো। তোর বাবা ঘরের মধ্যে দেখে পাতিলার মধ্যে শিরনি পুড়তেছে, ফেরনি পুড়তেছে। আমার ঘরের সব জায়গায় খুঁজা দেখে না, বারান্দায় বেলকুনির কিনারায় গিয়ে দেখে আমি শিখ ধরিয়া দাঁড়া দাঁড়া কান্না করি। তোর বাবা ডাক দিয়া বলে বিবি আজকের আনন্দের দিন, ঈদের দিন তুমি কি নতুন শাড়ি পরবা না? তুমি কি কানের দুল লাগাইবা না? তুমি কি নতুন কাপড় চোপড় পরবা না? ঈদের আনন্দ করবা না? সন্তান আমি বলি কেমনে আনন্দ করবো বলো? সন্তান বাহিরে ঈদের দিনেও ঈদ করতে পারে না। মাঝে মাঝে মা বাবা বিছানায় শো, হঠাৎ করে বাবায় হাত দিয়ে বিছানার মধ্যে মাকে তালাশ কইরে পড়ে। মা কোথায়? বাবায় তালাশ করার জন্য বাইরে নাই, মা গেটের সামনে গিয়ে দরজার সামনে গাছের গোড়ায় মা দাঁড়ানো। রাত 3টা 4টার সময় মা আমার বাবা ডাক দিয়া বলে বিবি রাত 4টা বেজে গেল, তুই কেন গাছের গোড়ায় দরজার বসে দাঁড়াস? মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে স্বামী 4 বছর আগে সন্তান এই রাস্তা দিয়ে গেছে, আমি মা ওরে সাজা বিদায় দিছি, আবার কখন আসবে আমি মা তাকায় আছি। কখন আমার একটা মা বলে ডাক দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক ভাই এখনো কি মাকে চিনো না, বাবারে চিনো না রে ভাই? এত
কষ্ট করে মা বাবা বড় বানাইলো, লালন পালন করলো, নিজের স্বাধীনতারে বিলুপ্ত করে দিল। যেদিনকার তুমি আমি দুনিয়া আসবো, আমার মা বাবা দুইজন রুমের মধ্যে বৈশা প্ল্যান করলো, ও স্বামী খবরদার, আজকের থেকে আমার আর শাড়ি গহনা লাগবে না, আজকের থেকে আমার আর কিছু লাগবে না, সন্তানের জন্য তুমি মোজা নিয়ে আসবা, কাপড় নিয়ে আসবা। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা মার্কেটে গেলে একটু পাগলামি করে, বাচ্চা গর্বে এখনো দুনিয়া আসে নাই, অথচ মা সন্তানের জন্য অনেক কিছু কিনিয়া আনে কি আনে না, কেন আনে বলে আমার কলিজার টুকরা দুনিয়া আসবে, ওর জন্য এখন আমি মার্কেট শুরু করে দিলাম। যেই তুমি আমি দুনিয়া আসলাম, বাবাও আনন্দ ভুলে গেল, মাও আনন্দ ভুলে গেল, বাবাও নতুন কাপড় পরা ভুলে গেল, মাও নতুন কাপড় পরা ভুলে গেল। মা বাবা 24টা ঘন্টা তোমার আমার জীবন, তোমার আমার ক্যারিয়ার, তোমার আমার ভবিষ্যৎ নিয়ে মা বাবার চিন্তা। কোথায় সন্তানটারে পড়াইলে মানুষ বানানো যায়, সন্তানটারে কিভাবে সুখে রাখা যায়, ভালো রাখা যায়, চিন্তায় মা বাবা 24টা ঘন্টা। ও আল্লাহর বান্দা, এই মা বাবা এত আদর করে, এত ভালোবাসে তোমারে, অথচ কিয়ামতের দিন এই মা বাবা, মা বলবেন দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে ছিল না, আমার সন্তান ছিল না, একটা নেকের জন্য বান্দা পাগল পারা হয়ে যাবে। বলবে দুনিয়ার মধ্যে কে তোমার আপন আছে, তার কাছে গিয়ে একটা নেক তালাশ করো। ও আল্লাহর বান্দা বলবে দুনিয়ার মধ্যে আমার একমাত্র আপন ছিল আমার মা, আর কেউ ছিল না। যুবকটা দৌড়া গিয়া মায়ের দরজায় গিয়া দাঁড়ায় বলবে, মা, ও মা, আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান, কতদিন দেখছি দুপুর বেলা তুমি পান্তা ভাত, ঘরের মধ্যে গরম ভাত নয়, পান্তা ভাতটারে সুন্দর করে সেই কে ভাতগুলো আমারে দিছো, পানি টেনে তুমি লবণ দিয়ে খাইছো। ও মা, কতদিন দেখলাম শীতের রাত তুমি ঘুমাও না আমার জন্য, কত রাত গেছে আমার জন্য মা তুমি ঘুমাও না, কোলে নিয়ে রাতে ঘরের মধ্যে কুলে কুলে হাঁটো। এমন কি করবে, যখন ছিলাম রাত্রিবেলা দরজার চৌকাটটা ধরে দাঁড়ায় ছিলাম, বাবা ডাক দিয়া বলে, বিবি ঘুমাও না। বিবি বলেন, কেমনে ঘুমাইব, তোমার বাচ্চা পেটের মধ্যে লাথি মারে, ডানেও কাত হতে পারি না, বামেও পারি না, তোমার সন্তান আমারে ঘুমাইতে দেয় না। ও আল্লাহর বান্দা, কোনদিন আমার মার দুপুর বেলা রান্না বান্না করার পরে পেটের মধ্যে ক্ষুধা, আমার মা এবার আমার দাদিরে, আমার নানিরে, আমার ফুপিরে নিয়ে খানা খাইতে বসে গেল, হঠাৎ করে পেটের মধ্যে লাঠি লাগা দিলাম, মা খাবার থেকে ওইটা প্লেটটারে সরায় দাঁড়া গেল। দাদি ডাক দিয়া বলে, তুমি কি খানা খাইবে না? বলে, আপনার নাতি পেটে লাথি লাগায় দিছে, আর খাইতে পারু। বুকের মধ্যে ব্যথা, রুমের মধ্যে গিয়া বালিশটারে জড়া দইরা ফোপায়া ফোপায়া কাঁদে, কারো কাছে অভিযোগ দেয় না। আমার মা অসুস্থ, কিন্তু ডাক্তারের কাছে গেছে, অ্যান্টিবায়োটিক খায় না। ও আল্লাহর বান্দা, এত কষ্ট কইরা মা আমারে বড় বানাইলো, আদর করলো, বাবা আদর করলো। আমি মায়ের কাছে গিয়ে দরখাস্ত দিলাম, মা তুমি আমার এতই না ভালোবাসলা, তোমার নাকি আমি কলিজার টুকরা, আমার জন্য নানা বাড়ি বাদ দিলা, মামা বাড়ি বাদ দিলা, ফুপির বাড়ি বাদ দিলা, আত্মীয় স্বজন বান্ধব বান্ধবী সব বাদ দিয়ে দিলা। ও মা, আমি তোমার কলিজার টুকরা, একটা নেকের জন্য তোমার দরজায় দাঁড়ায় গেলাম। ও মা, এবার বলো তুমি আমার একটা নেকি দিবেনি? মা তখন জবাব দিবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। কি জবাব দিবে মা? আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না, আমি দুনিয়ার মধ্যে বাচ্চা প্রসাব করি নাই। আল্লাহর বান্দা, মাও তোমার নেকি দিবে না, বাবাও দিবে না। এমন একটা মুহূর্ত, সূর্যটা মাথার আধা হাত উপরে এসে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, ও আসমানের সূর্য, জমিনের মধ্যে তোর 12টা মুখের একটা মুখ দিয়া তুই আলো দিতি, আজকের আমি আল্লাহ অর্ডার দিলাম 12টা মুখ খুলে দে জমিনের মধ্যে, এরপরে তাপ দিতে থাক। এমন একটা বিভীষিকাময় হয়ে যাবে, মাঠটা হয়ে যাবে তামার। মুফাসসিরিনে কেরাম বলে, মাঠ কেন তামার হয়ে যাবে? লোহার ভিতরে এমন গুণ নাই, স্বর্ণের ভিতরে, রূপার ভিতরে এমন গুণ নাই যেই গুণটা তামার মধ্যে আছে।
আছে। বলে কি গুণ আছে? বলে তামার একটা পাশ গরম করবি, পুরো পাশটাই গরম হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, লোহার এক পাশ গরম করবা আর এক পাশ ঠান্ডা থাকবে, কিন্তু তামার একটা পাশ যদি গরম করো পুরোটাই সমানে গরম হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, ওই কিয়ামতের ময়দানে মাঠটাকে আমি তামার বানায় দিব। সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কারো ঘাম থাকবে হাঁটু বরাবর, কারো কোমর বরাবর, কারো বুক বরাবর, কেউ হাবুডুবু খাবে। সেদিনকার কেউ থাকবে যেমন অন্ধকার, কঠিন অন্ধকার, আমবসিয়ার রাইতের চাইতেও অন্ধকার রাতের মতো এমন জায়গায় থাকবে, বান্দাগুলো তখন চিল্লাইবে। এক পর্যায়ে পাগল পারা হয়, আমার মাওলার ডাক দিয়া বলবে, আল্লাহ ও দয়ার মাওলা, আপনার বিচারের কার্যকর শুরু করে দেন। যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাব, জান্নাত থাকলে জান্নাতে যাব, তবু আর দাঁড় করায় রাখেন না। এমন একটা কঠিন সময় আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার। ও আল্লাহর পয়গম্বর, ও হাবিবুল্লাহ, আপনার আমি একটা দামি সম্পদ দিলাম। ওই কিয়ামতের দিন যখন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, আমার পয়গম্বর সিজদায় পড়ে যাবে, জাহান্নাম দৌড়াইতে থাকবে। কিতাবের মধ্যে লেখে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগানো থাকবে। একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা টেনে রাখতে পারবে না। জাহান্নামটা কত কত আওয়াজ দিয়া সামনের দিক দৌড়ায়। এমন অবস্থা দেখে মাঠের মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আর আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী সিজদায় পইরা যাবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার সব মানুষগুলো দৌড়াবে, পাগল পারা হয়ে যাবে, কিন্তু আমার নবী আপনার আমার জন্য পাগল হয়ে যাবে। ওরে যুবক ভাই, যেই নবী আমারে কিয়ামতের দিন ভুলবে না, এই নবীরে কেমনে কলিজায় আঘাত দাও, এই নবীর বিরুদ্ধে কেমনে কথা বলো, এই নবীর সুন্নাতি টুপি কেন মাথায় দাও না, কেন নবীর সুন্নাত মানো না, কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের রোম কেন দাঁড়া হয় না, কেন তোমার কষ্ট লাগে না, বুঝতে হবে তুমি মুসলমান না, তুমি বেঈমানদের দোসর, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, ও বান্দা, কিয়ামতের দিন আমার নবী সিজদায় পড়ে যাবে, আবার নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচান। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে তো আপনারা আমি কম কাদাইলাম না, ও পয়গম্বর, তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন, আবার দাঁড়াইলেন, আবার পড়ে গেলেন, আবার দাঁড়াইলেন, আবার পড়ে গেলেন, জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। পানির তৃষ্ণায় কত কষ্ট, আপনি পাগল করা হয়ে গেছে। উম্মতের জন্য বদদোয়া করেন নাই। দুনিয়ার জমিনে আপনার মাও ছিল না, বাবাও ছিল না, বাবারে তো জন্মের আগে হারায় ফেললেন। মাঠের মধ্যে দাঁড়া দাঁড়া আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে বাবা বাবা বলে চিল্লাই তো। ও আল্লাহর বান্দা, আমেনা বলে, আমি সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেল, আমি দৌড়াই দিয়ে দেখি মুহাম্মাদের কোথাও দেখা যায় না। বান্ধবদের জিজ্ঞেস করলাম, মুহাম্মাদের দেখছো নি? কয় মুহাম্মাদের দেখছি, মাঠের মধ্যে দাঁড়া দাঁড়া কাঁদে। আমেনা বলে দৌড়ায় গিয়া কাছে গিয়া বলি, বাবা সবাই তো বাসায় চলে গেল, সূর্য ডুবে গেল, তুই কেন বাসায় যাও না? কয় মা বলো আমার বাবাই কোথায়? আমার বাবাই কি আসবে না? আমারে মুহাম্মদ বলে ডাকবে না, গালে চুমা দেবে না, ঠোঁটে চুমা দেবে না, চকলেট কিনে দিবে না, আদর করবে না। মা জবাব দিতে পারে না, বুকের মধ্যে জড়ায় হাউমাউ করে কাঁদে। আল্লাহ বলবে, পয়গম্বর আপনারে বাবা হারায় কষ্ট দিলাম, মা হারায় কষ্ট দিলাম, আপনি দুনিয়ার মধ্যে এতিম, এরপরেও বেদিনের বাচ্চারা তো আপনারে কম মারে না। ও পয়গম্বর, আপনি আজকের মাথা উঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ কবুল করব। রাহমাতুল লিল আলামিন উঠে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর
আপনার আমি একটা সম্পদ দিছিলাম। এই সম্পদটা কেন দিছিলাম জানেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, কুরবানি করবেন। দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলো আপনার তরিকায় চলছে, কোরআন অনুযায়ী চলছে, আপনি আজকের এই আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম হাতের মধ্যে, আপনার পছন্দ মতো উম্মত গুলারে বাঁচিয়ে বাঁচিয়ে একটা গ্লাস খাওয়ায় দিবেন। ও আল্লাহর বান্দা, একটা গ্লাস পান করবে, জান্নাতে ঢোকার আগে আর ক্ষুধা লাগবে না। এই কাউসার কেডা কেডা খাইতেছেন একটু হাত তুলে দিলে দেখি। আয় আল্লাহ, আপনি আমাদের এই কাউসার দান করেন, বলেন আমিন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা? সময় তো আল্লাহ তোমার আমার একটা দিয়ে দিয়েছে। কিয়ামতের দিন, যেই দিন কঠিন আসরের দিন, তোমার আমার আপন কেউ থাকবে না। আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম বান্দা, সময় দিয়ে দিলাম, সময়টারে কাজে লাগাও। বান্দা যদি কাজে লাগাও, আখিরাতে তোমার কঠিন একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে জানো? যেই বান্দা ন্যূনতম জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, যেই বান্দা জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, ওই বান্দা জাহান্নামের মধ্যে বসে আমার মাওলার ডাক দিবে হান্নান, আবার বান্দা ডাক দিবে মান্নান। এইভাবে চলে যাবে। এরপরে আমার আল্লাহ ডাক দিবে ইয়া আব্দি, কেন গোলাম আমারে বল। বান্দা ডাক দিয়ে বলবে মালিক, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যে আমল করছি এতে জান্নাত পাওয়া সম্ভব না, তবে মাওলা আপনার কাছে আবদার, আপনি একটু আমার এই জাহান্নামের গেইটে নিয়ে দাঁড় করায় দেন। আল্লাহ বলবে বান্দা ওয়াদা কর, আর কিছু চাইবি না? বলে ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন ফেরেশতা জাহান্নামের গেইটে নিয়ে দাঁড় করায় দে। জাহান্নামের গেইটে দাঁড়ায় থাকবে, আবার বান্দা ডাক দিবে হান্নান, আবার ডাক দিবে মান্নান। আল্লাহ বলবে আবার কেন ডাকো? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ, আমি জান্নাত পাওয়ার যোগ্য না, তবে মালিক আপনি একটু আমার এই জাহান্নাম থেকে বার কইরা আরাফার মাঝখানে দাঁড় করায় দেন, আরাফ নামক জায়গায় একটু দাঁড় করায় দেন। আল্লাহ বলবে বান্দা ওয়াদা করার জীবনে কিছুই চাইবি না? কয় হ্যাঁ ওয়াদা করলাম। ও আল্লাহর বান্দা আবার জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আমার মাওলারে ডাক দিবে হান্নান, আবার আমার মাওলারে ডাক দিবে মান্নান বলে ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন বান্দা আবার কেন ডাকো? বল। বলে আল্লাহ আমি জানি জান্নাত পাওয়ার যোগ্য না, তবে মালিক একটু জান্নাতের গেইটের মধ্যে একটু ঢোকা দেন।